নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব কই মাছের ঝোল। প্রথমে বেশ কিছুটা কই মাছ জাওয়ানো ছিল, সেগুলো নুন দিয়ে তারপর কেটে দিচ্ছে মা। আর বাগানের কিছুটা লাউ শাক দিয়ে আজকে এই কই মাছ আর লাউ শাকের একটি ঝোল বানাবো, যেটি খেতে ভীষণই সুন্দর। আর এই গরমের সময় জ্যান্ত মাছের ঝোল খেলে শরীর ভীষণই ভালো থাকে। প্রথমে মাছগুলি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলির মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুদিন আগেই পুকুরে জাল হয়েছিল, বেশ কিছু কই মাছ হয়েছিল, সেগুলি জাইয়ে রাখা ছিল। আর আজ সকালে বাগান থেকে লাউ শাকের একটু ডগ আনা হয়েছে, সেই লাউ শাকের ডগ দিয়ে আর কই মাছের ঝোল বানাবো। প্রথমে লাউ শাকের ডগগুলি কেটে নিচ্ছি। পাতাগুলিও একদম কচি ছিল, তাই এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইরকমভাবে লাউ শাকটি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আলুগুলি ছাড়িয়ে নেব। আলুগুলি এইরকমভাবে চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। এই মাছের ঝোলটি বানানোর জন্য শুধুমাত্র আমি এখানে জিরে ব্যবহার করব। এখানে বেশ কিছুটা জিরে নিয়েছি। প্রথমে সেটি খুব ভালো করে বেটে নেব শিলের মধ্যে। জিরে বাটাটি হয়ে গেছে, এবার আমি এটি তুলে নেব। শুধুমাত্র এই জিরে বাটা দিয়েই এই মাছের ঝোলটি আমি বানাবো। তারপর কড়াইটি গরম করব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটি যখন গরম হয়ে যাবে, কেটে রাখা মাছগুলি একে একে দিয়ে দেব। মাছগুলি এখানে খুব বেশি সময় ধরে ভাজবো না, এপিঠ ওপিঠ উল্টে লাল করে একটু ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই প্রথমে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে এভাবে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলি যখন একটু ভাজা হয়ে যাবে, লাউ শাকটি দিয়ে দেব। দিয়ে তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লাউ শাকগুলি যেহেতু একেবারেই কচি, একটু নাড়াচাড়া করার পরই লাউ শাকগুলি থেকে জল বেরিয়ে আসবে। তারপর আমি লাউ শাকটি যখন একেবারে কমে গেছে, তারপর আমি লাউ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে দেব। লাউ শাকটি একেবারে কমে গেছে। এভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। এখানে আমি একটু বেশি করে জল দিচ্ছি, একটু পাতলা ঝোল বানাবো। এই গরমের সময় পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে, তাই জন্য এখানে বেশি জল দিয়ে দিয়েছি। আর তারপর ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটি খুলে দেখব ঝোলটি অনেক কমে গেছে আর আলু ও শাকটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর এটি ঢেলে নেব আর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। তারপর আবারও কড়াইটি খুব ভালো করে পরিষ্কার করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কয়েকটি কাঁচা লঙ্কার টুকরো। তারপর দিয়ে দেব বেটে রাখা জিরে। দিয়ে মশলাটি খুব ভালো করে কষাবো প্রায় 2-3 মিনিট ধরে। মশলাটি যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, যে ঝোলটি নামিয়ে রেখেছিলাম সেই ঝোলটি মশলাটির মধ্যে দিয়ে দেব। এইভাবে যে কোনো জ্যান্ত মাছের ঝোল বানালে সেটি খেতে ভীষণই ভালো হয়। তারপরে আবারও 7 থেকে 8 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নেব। এই গরমের সময় এইরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল খেলে শরীরও ভালো থাকে। তো আমি আজকে এইরকমভাবে কই মাছের একটি রেসিপি দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।